বিশ্ব সাহিত্যে ছোট গল্পে একটি স্বাতন্ত্র্য এবং শৈল্পিক সত্তা সৃষ্টি করতে পেরেছে মূলত কয়েকজন সাহিত্যিকের অবদানের কারণে। তাদের মধ্যে আমরা বলতে পারি আন্তোনো চেকভ, গিদা মোপাসো, এডগার অ্যালান পো এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই চারজন লেখক ছোট গল্পকে ভিন্ন মাত্রায় প্রসারিত করেছেন, বিশেষ করে মানবতাবাদের দিক থেকে বাস্তবতাবাদ তুলে ধরার ক্ষেত্রে এবং কাহিনী নির্ভরতার ক্ষেত্রে এবং রহস্যময়তা পাঠকের মাঝে তুলে ধরার ক্ষেত্রে। আমরা ছোট গল্প সম্পর্কে যদি এডগার অ্যালান পোর ধারণাটা ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব যে এডগার অ্যালান পো ছোট গল্প তত্ত্বের প্রধান সুচিন্তক। কিভাবে? তার মতে ছোট গল্প এমন হতে পারে যে এক বসায় শেষ করা যায়, যেখানে একটা কাহিনী চিত্র থাকবে এবং ঘটনা, চরিত্র সবকিছু আবর্তিত হবে একটি মনস্তাত্ত্বিক প্রভাবকে কেন্দ্র করে। এখানে আবেগ স্বতঃস্ফূর্ত নয়, এটাকে আপনি বলতে পারেন যে আবেগটা হচ্ছে সুনিয়ন্ত্রিত। এবং অনেকে বলে থাকেন যে ইউনিটি অফ ইফেক্ট তত্ত্ব উনি আসলে গল্পে ব্যবহার করেছেন। যেমন আমরা তার একটা গল্প তুলনা দিতে পারি, যেখানে দ্য টেল অফ টেল হার্ট। এখানে দেখা যায় যে একজন যুব বয়সের একজন মানুষ, সে একজন বৃদ্ধকে প্রচুর ঘৃণা করে। এ কারণে যে ঘৃণা করে যে তার একটি চোখ হচ্ছে নীল রঙের। সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সপ্তম, অষ্টম দিন পর্যন্ত অপেক্ষা সেই লোকটিকে হত্যা করা। সে অষ্টম দিন লোকটিকে হত্যা করে এবং লোকটিকে হত্যা করার পর লোকটির আত্মচিৎকারে তার প্রতিবেশী একজন পুলিশকে ডেকে নেয়। পুলিশ এসে তদন্ত করে এবং তদন্ত করে পুলিশ কোনো কিছুই বের করতে পারে না। কিন্তু এডগার অ্যালান পো দেখেন, তার গল্প বলার ঢঙে তিনি বলেন প্রথমে যে আমি পাগল নই, আমি খুব বুদ্ধিমান। তাতে বোঝাই যাচ্ছে যে যিনি গল্পের গল্পকার, অর্থাৎ প্রথম পুরুষে যিনি গল্পটা বলছেন, তিনি মনস্তাত্ত্বিক ভাবে একজন অসুস্থ মানুষ। তিনি সে বৃদ্ধকে হত্যা করেন এবং পুলিশ এসে কোন রহস্যের কুল কিনারা করতে পারেন না। কিন্তু যখনই তিনি চেয়ার টেনে মেঝের উপর বসেন, তখন দেখা যায় যে তার বুক হঠাৎ করে ধক 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 করে ওঠে। এবং এই ধক ধক করে ওঠার কারণে তিনি মনে করেন যে আসলে পুলিশ তার সবকিছুই বুঝতে পারছে, কিন্তু পুলিশ তার সাথে অভিনয় করছে। শেষ পর্যন্ত টিকে না থাকতে পেরে তিনি আত্মচিৎকার দিয়ে বলেন যে আসলে খুনটা আমি করেছি এবং মৃত ব্যক্তির লাশ এই মেঝের নিচেই রয়েছে। এরকম দ্য ব্ল্যাক ক্যাট তার গল্প, যেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ, খুবই পশুপ্রেমী, তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু এক পর্যায়ে সে মদ্যপ হয়েছে এবং মদ্যপ হয়ে যাওয়ার পরবর্তী সময় সে দেখা যায় যে সে তার বিড়ালকে হত্যা করে এবং তার স্ত্রীকেও হত্যা করে। কিন্তু তার স্ত্রীকে সে লুকাতে যায় দেয়ালের মাঝখানে, কিন্তু দেখা যায় যে স্ত্রীকে লুকাতে গিয়ে সে জ্যান্ত বিড়ালটাকেও লুকিয়ে ফেলে। কিন্তু পুলিশ যখন এসে তদন্ত করতে আসে, তখন ঠক ঠক আওয়াজে দেয়াল থেকে আত্মচিৎকার তুলে আসে এবং সেখান থেকে বের হয় তার স্ত্রীর লাশ। এই যে গল্পকে এত সুন্দরভাবে তুলে ধরা, সেটা আসলে অসাধারণ একটা যোগ্যতা, যেটা মানুষকে ভাবিয়ে তোলে এবং এক ধরনের নৈতিকতা, যে কিভাবে মানুষ যে তার বিবেকের কাছে দায়বদ্ধ সেটা প্রমাণ করে। গিদা মোপাসোর কাছে আসলে ছোট গল্প কোনো নতুন বিষয় নয়। আসলে গল্প বলতে তিনি জীবনকে বুঝিয়েছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের দৈনন্দিন জীবনে এই গল্প। যেমন তার গল্পটা আমরা দেখি, যেখানে দেখা যাচ্ছে যে একজন মধ্যবিত্ত কেরানির স্ত্রী, মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার খুবই ইচ্ছে হয় যে সে মন্ত্রীর দাওয়াতে যাবে একটা হীরার নেকলেস পরেছে। সে তার ধনী বান্ধবী থেকে হীরার নেকলেস পরে সে সেখানে যায় এবং সে উদযাপন করে ভালোভাবে, কিন্তু একসময় সে নেকলেসটা হারিয়ে ফেলে। নেকলেসটা হারানোর পরে দেখা যায় যে সে এই হীরার নেকলেসটা ঋণ করে ব্যাংকে তার বাসা বন্ধক দিয়ে হীরার নেকলেসটা সে কিনতে এবং তার চাকর বাকরকে বিদায় করে 10 বছর যাবৎ সে গরু খাটুনিতে তার সৌন্দর্য, তার আভিজাত্য সব সে হারিয়ে ফেলে। এবং এক পর্যায়ে তার সেই বান্ধবীর সাথে দেখা হয় এবং বান্ধবীর সাথে দেখা হওয়ার পর সে জানতে পারে, বান্ধবীর কাছে যখন সে গল্পটা বলে যে তার নেকলেসটা কিনার জন্য তার এই পরিমাণ পরিশ্রম করতেছে, তখন তার বান্ধবী বলে, হারে এটা তো আসলে একটা নকল নেকলেস, হীরার নেকলেস ছিল, আসলে এত কষ্টের প্রয়োজন ছিল না। অন্যদিকে আন্তোনো চেকভের যে ছোট গল্প, যা লেডি উইথ দ্য ডগ এবং মিজারি, এখানে আমরা দেখি মিজারি গল্পে একজন ঘোড়াগাড়ির চালক, সে চায় তার যে কষ্টের কথা সবার সাথে বলার জন্য, যাত্রীদের সাথে বলার জন্য। একজন অফিসারের সাথে কথা বলতে চায়, সে অফিসার তাকে ধমক দেয়। তিনজন যুবক তাদের সাথে আড্ডা দিচ্ছিল এবং তারা এই অবস্থায় তার গাড়িতে উঠে তাদেরকে বলতে চায়, তারা তাকে অপমান করে এবং শেষমেশ এক যাত্রীকে বলতে তারা তাকে সময় দেয় না। শেষমেশ তার ছেলের মৃত্যু হওয়ার যে
বেদনা বিধুর অবস্থা সে বাধ্য হয়ে তার ঘোড়াকে বলে। অর্থাৎ মানুষ তার দুঃখ কষ্টে বড় হচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সেটা দুঃখ এবং কষ্টের অনুভূতি অন্য কারো কাছে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আরো একটি মজার বিষয়, যদি এক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথের গল্পের মধ্যে যাই, তাহলে আমরা সেটা দেখবো যে রবীন্দ্রনাথের গল্পে কিন্তু সূক্ষ্ম অনুভূতি এবং সম্পর্কের টানাপোড়েন এবং সমাজ বাস্তবতার একটা কাব্যিক রূপ রয়েছে। তিনি ঘটনাকে নয়, তিনি চরিত্রকে আবেগ ঘনভাবে প্রাধান্য দিয়েছেন। যেমন আমরা যদি পোস্টমাস্টার চরিত্রটা, যে একটা গ্রামের মেয়ে তাকে সেবা করে সুস্থ করে তোলে, সেই গ্রামের মেয়ে তার প্রেমে হাবুডুবু খায় এবং তার বিরহকে উদযাপন করে, এবং কাবুলিওয়ালা যে একটা বাচ্চাকে সে কি পরিমাণ আদর করে এবং সেই বাচ্চার জন্মদিনের যে আয়োজন, সেই আয়োজন বাবা মা সেই বাচ্চার জন্য ব্যয় না করে কাবুলিওয়ালার প্রয়োজনে যে দিয়ে দেয়, এই যে মানুষের একাকিত্বতা, ভালোবাসা বোধ, বেদনা বোধ এবং গভীর সহমর্মিত যে ফুটে ওঠে, সেটা আসলে আবেগ ঘন ভাষার বা গল্পের বহিঃপ্রকাশ। তাই সার্বিকভাবে বলা যায় রবীন্দ্রনাথের আমাদের হৃদয়ের কথা বলেছেন, চ্যাকব বলেছেন জীবনের বিবেক বোধের কথা, যা আপনাকে বাধ্য করে মোপাসো জীবনের শেষ মুহূর্তে আপনি কি একটা সামান্য ঘটনা থেকে কিভাবে ধাক্কা খান সেটার কথা বলেছেন। এবং এডগার অ্যালান পো আমাদের বলেছেন যে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে কিভাবে ভয় কর্তৃক তাড়িত হয়ে মানুষ সত্য কথা বলে দেয় এবং সত্যের কাছে আসতে বাধ্য হয়, সেটা বলেছেন। এবং ফাইনালি আমাদের তাদের বলতে হয় যে তাদের সৃষ্টিকর্ম বিশ্ব সাহিত্যকে, ছোট গল্পকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।